যেমন অনেকেই হয়তো আসছে, তারা ভাইরাল হওয়ার জন্য এখানে আসছে। আমার ফ্যামিলিতে জবাবদিহির কিছু নাই। সেলিব্রিটি বলতে আসলে সেলিব্রিটিকেই বোঝানো উচিত, নিজেকে ওইভাবে প্রেজেন্ট করছে বা চাচ্ছে যে আমার এই ধরনের রিলগুলো ছড়িয়ে যাক। অনুভূতি হচ্ছে আমরা রানার আপ হলাম, তো রানার্স আপ হওয়ার অনুভূতি হচ্ছে ভালো। আমরা ভালো ভালো টিমের সাথে কম্পিট করে এসে ফাইনাল খেলেছি, ফাইনালেও আমরা চেষ্টা করেছি ভালো খেলার, বাট ব্যাড লাক আজকের দিনটা আমাদের ছিল না। আজকে ওরা অনেক ভালো খেলেছে, গিগাবাইট টাইটান্স, তো টাইটান্সকে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। 3টা ম্যাচ জিতে আমরা ফাইনালে এসেছি, আমাদের হাইয়েস্ট স্কোর ছিল। তো ফাইনালে আমরা খেলেছি, আমরা চেষ্টা করেছি, তো ফাইনালে তো একজন জিতবে একজন হারবে, এটাই নিয়ম। উৎসবটা চমৎকার, আমার কাছে মনে হয়েছে এই যে আয়োজনটা, এটা খুব চমৎকার একটা আয়োজন। এটা প্রত্যেক বছরই একবার করে অন্তত হওয়া উচিত। আমার কাছে গতবারে যেমন আমরা ইনডোর স্টেডিয়ামে খেলেছিলাম, অনেক জায়গাটা ছোট ছিল, সেই তুলনায় এখানে এত বড় একটা জায়গায় এবং প্র্যাকটিসের জন্য অনেক ভালো আমরা সুযোগ পেয়েছি। সব কিছু মিলে আমাদের খুব ভালো লেগেছে। আসলে যারা আমার কাছে মনে হয় যে পছন্দ করে না, যে শুধু ধরেন অনেক অড ফ্রেম ধরে রিল বানিয়ে ছেড়ে দিচ্ছে, সেগুলো ঠিক না। আবার এমনও অপোজিটও আছে, যেমন অনেকেই হয়তো আসছে, তারা ভাইরাল হওয়ার জন্য এখানে আসছে, নিজেকে ওইভাবে প্রেজেন্ট করছে বা চাচ্ছে যে আমার এই ধরনের রিলগুলো ছড়িয়ে যাক, মানুষ দেখুক। তো এরকম দুই রকমই আছে। আসলে আমার ফ্যামিলিতে জবাবদিহির কিছু নাই, আসলে যে করবে তার ফ্যামিলিতে তাকে জবাবদিহি করতে হবে। আমার কাছে মনে হয় কারো ইচ্ছার বিরুদ্ধে তার মানে ধরেন আমার অগোচরে আমাকে নিয়ে কোনো শর্ট যদি তারা এরকম ভিডিও করে ছেড়ে দেয়, সেটা তো অবশ্যই অন্যায় আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যে আমরা আরও সামনে যদি করি, আরও দিন যত যাবে তত গোছানো হবে, অর্গানাইজড হবে। তো তারপর সেলিব্রিটি ক্রিকেট যেটাকে বলে, আমার একটা কথা আমি খুব স্পষ্ট বলতে চাই, সেলিব্রিটি বলতে আসলে সেলিব্রিটিকেই বোঝানো উচিত। মানে আমরা একদম শুধু টেলিভিশনে একদিন দুই দিন চেহারা দেখিয়েছে অথবা 2-4টা লাইভ করছে, তাদেরকে আমরা নিয়ে এসে তাদেরকে সেলিব্রিটি ক্রিকেটে ঢুকিয়ে না দিই। সেলিব্রিটি বলতে আসলেই প্রপার সেলিব্রিটিদেরকেই বলি। সেলিব্রিটি নেই সেটা না, সেলিব্রিটি তো আছেই, সাথে আরও, কারণ আসলে এটা একটা বড় আয়োজন, তো অনেক মানুষের দরকার, অনেকে খেলতে চায় না, বা এটা তো আসলে কষ্টের কাজ, অনেক এফর্ট দিতে হয়। এই যে এই গরমের মধ্যে আমি তো বলি যে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, 4 দিন 5 দিন ধরে আমরা ননস্টপ ঘামছি এই গরমের মধ্যে, অনেক কষ্ট হচ্ছে আমাদের। এই এফর্টটা তো সবাই দিতে চায় না, তো যে কারণে আসলে বাইরে থেকেও নিতে হচ্ছে। তো যদি যতটা কম নেওয়া যায়, যতটুকু রিনাউন লোকদের নেওয়া যায়, সেটার জন্য ভালো হয় আমার কাছে। আমি অনেক সুন্দরভাবে এনজয় করেছি, আমার ভালো লেগেছে যে আমি গতবারও খেলেছিলাম, এবারও যে আবার আমাকে ডেকেছে খেলার জন্য। ইনশাল্লাহ খেলাধুলা করলে সবাই ধরেন সুস্থ থাকে এবং অ্যাক্টিভ থাকা যায়, তো যতদিন পারবো অবশ্যই খেলতে চাই। না, ওরকম সিরিয়াস কোনো ব্যথা পাইনি। ওয়ার্ম আপ করাটা যেটা হয়, যে আমরা তো নর্মাল হয়তো জিম করছি বা ইয়োগা করছি, আর এখানে তো স্পোর্টসের ওয়ার্ম আপটা একটু কঠিন, ওইটুকুই। কিন্তু আমি কোনো ব্যথা ট্যাথা পাইনি, খুব ভালো আছি, সুস্থ আছি। আপনাকে ধন্যবাদ দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।